আমিনবাজারে পাওয়ার গ্রিডে রহস্যজনক আগুন, নিয়ন্ত্রণের সর্বসাধ্য চেষ্টায় ফায়ার ব্রিগেডের 12টি ইউনিট। বাংলাদেশকে গাজার মতো বিধ্বস্ত করে গেছেন শেখ হাসিনা, মন্তব্য প্রধান উপদেষ্টার। পাচারকৃত অর্থ ফেরাতে আগামী সপ্তাহেই হচ্ছে বিশেষ আইন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভয়াবহ আগুন লেগেছে সাভারের আমিনবাজারের পাওয়ার গ্রিডে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। সকাল 7:15টার দিকে এই আগুন লাগে। ফায়ার সার্ভিস জানিয়েছে সকাল 7:15 আগুন লাগার খবর পায় তারা। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় সকাল 7:20। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঘটনার পর থেকে সাভার ও আশপাশের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, যে ক্ষতি শেখ হাসিনা করে গেছেন তা বিশাল। এটা আরেক গাজার মতো পুরোপুরি বিধ্বস্ত এক দেশে পরিণত হয়েছে। পার্থক্য যা হলো, এখানে ভবন নয়, তিনি ধ্বংস করেছেন প্রতিষ্ঠান, নীতিমালা, মানুষ, আন্তর্জাতিক সম্পর্ক। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। ডক্টর ইউনুস বলেন, হাসিনার শাসনামল ছিল স্বৈরশাসন, সহিংসতা ও দুর্নীতির অভিযোগে ভরা। তার দমনমূলক শাসন, পুলিশের সহিংস দমন পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে 1400 জনের বেশি মানুষ নিহত হন। জাতিসংঘের মতে এসব কর্মকাণ্ড মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য হতে পারে। মোহাম্মদ ইউনুস প্রতিশ্রুতি দিয়ে বলেন, এই বছরের ডিসেম্বর থেকে 2026 সালের মার্চের মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। শেখ হাসিনার শাসনামলের চেয়ে বর্তমানে রাস্তাঘাটে নিরাপত্তা কম, এমন কথা অস্বীকার করেছেন অধ্যাপক ইউনুস। তবে অন্যরা সতর্ক করেছেন যে দেশের নিরাপত্তা পরিস্থিতি তার সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। অধ্যাপক ইউনুস বলেন, হাসিনার আমলে কোনো সরকার ছিল না, এটি ছিল ডাকাতদের একটি পরিবার। নেতার কাছ থেকে যে কোনো নির্দেশ এলে তা পালন করা হতো। অধ্যাপক ইউনুস বলেন, শেখ হাসিনার অধীনে যে মাত্রায় দুর্নীতি হয়েছে তা দেশের ব্যাংক ব্যবস্থাকে ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত করেছে এবং অর্থনীতি ভেঙে পড়েছে। সম্পর্ক উন্নয়নের জন্য ভারত সরকারের কাছ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন অধ্যাপক ইউনুস। প্রধান উপদেষ্টা আশা করছেন যে ট্রাম্প বাংলাদেশকে একটি বাণিজ্যিক অংশীদার এবং বিনিয়োগের ভালো সুযোগ হিসেবে দেখতে পারেন। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে আগামী সপ্তাহে হচ্ছে বিশেষ আইন। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে টাস্ক ফোর্সের বিশেষ বৈঠক শেষে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। শেখ হাসিনা ও তার পরিবার এবং স্বার্থ সংশ্লিষ্টদের নামে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ কয়েকটি দেশে পাচার করা অর্থের সন্ধান পেয়েছে বিএফআইইউ ও যৌথ তদন্ত দল। শেখ হাসিনার আমলে $234 বিলিয়ন সমপরিমাণ অর্থ পাচার হওয়ার খবর জানায় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। সেই টাকা দেশে ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করে অন্তর্বর্তী সরকার। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকের পর ব্রিফিংয়ে জানানো হয়, পাচার হওয়া অর্থ ফেরাতে বিশেষ আইনের পাশাপাশি নিয়োগ দেওয়া হবে ল ফার্ম। প্রেস সচিব জানান, শেখ হাসিনা সহ 11 ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থ পাচারের সন্ধান পেয়েছে কমিটি। পাচারের অর্থ ফেরাতে চলতি মাসে যুক্তরাজ্য সফর করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। শফিকুল আলম জানান, অর্থ পাচারকারীরা সন্তানের টিউশনির নামেই 400 কোটি টাকা বিদেশে পাঠিয়েছে। পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের করা 6 মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বে 3 সদস্যের কমিশন আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়। এর মাধ্যমে পট পরিবর্তনের পর প্রথম কোনো দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হচ্ছে শেখ পরিবারের সদস্যরা। চার্জশিটে আসামির তালিকা নতুন করে যুক্ত হচ্ছেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও শেখ হাসিনার সাবেক এপিএস মোহাম্মদ সালাউদ্দিন। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 2022 সালে ক্ষমতার প্রভাব খাটিয়ে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় গেল জানুয়ারিতে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তান সহ 14 জনের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।